বয়স কত হলো? আরে 31। আচ্ছা এত চেঁচিয়ে যে গান করেন না, তাহলে হ্যাঁ বলুন, আপনার ভালোর জন্য বলছি। আচ্ছা সারা বছর কি গান থাকে না? কমাস? আরে 10 মাস গান থাকে, 2 মাস ছুটি থাকে। বলছিলাম কি ওই 2 মাস ছুটি থাকে না, বর্ষাকালটা মানে ভাদ্র আশ্বিন, হ্যাঁ একটু লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল করে খাবেন। আমাকে বলছে, ভালো যুক্তি দিচ্ছে। আরে কেন? লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খেলে না বুকের জোরটা বেড়ে যাবে, দেখবেন ফাটিয়ে গাইবেন। বাবা কি শিক্ষা দিচ্ছে, প্রণাম চরণে। বাঘ যখন হরিণ ধরতে ছুটে যায়, হরিণ যখন ছুটিয়ে পালায়, মা কি বাঘ যদি ধরতে না পারে কি করে বলো বলো? হরিণ কি করে এরকম করেন? হরিণ তো ঘাস খায়, বাঘ তো মাংস খায়। যারা বেশি করে করে মাংস খাচ্ছে না, সারা মরার সময় এরকম করবে। শোন, জীবনে যখন বিপদে পড়বি, সমস্যায় পড়বি, চোখ বন্ধ করে আমার মুখটা মনে পড়বি, সমস্যার উত্তর আছে তোর কাছে। এই ভালোবাসা কোনো পতিত পাষণ্ড বুঝবে না, এই ভালোবাসায় কোনো যুক্তি খাটে না, এই ভালোবাসায় কোনো তর্ক খাটে না। এই ভালোবাসা হচ্ছে অন্তরের ভালোবাসা, পিতা পুত্রের ন্যায় শ্রদ্ধা। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে জানবেন আপনি বড় বোকা, আর বাবার থেকে যদি কেউ বেশি আপন হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে দিচ্ছে ধোঁকা। হ্যাঁ, বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? কেউ হবে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, সময় কি আছে না শেষ হয়ে গেল? আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলতে গেছি একটু ছোট্ট মনে করাবো আপনাদের কি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগা না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। যে জ্ঞানের দীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের আলো জ্বালায় না। যে পড়াশুনো শিখলে আমি তোমায় ভুলে যাব, সেই পড়াশুনোর আমার দরকার নেই, আমার কোনো দরকার নেই। আমি মূর্খ থাকতে চাই, আমি মূর্খ হতে চাই, কিন্তু তোমার নাম যেন আমি না ছাড়ি। যে জ্ঞানের দীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে বন্ধু পাইলে তোমায় হারাবো, সেই বন্ধুর সন্ধান আমায় দিও না। মনে রাখবেন, এই বাবারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা প্রত্যেক দিন চায়ের দোকানে যান, কথা বলেন, গল্প করেন, সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যেবেলা একটু আড্ডা দিতে যান। আড্ডা দিতে গিয়ে যদি দেখেন কোনোদিন আপনার পাশে বসে আপনার কোনো বন্ধু আপনাকে বলছে যে ভাই বন্ধু চল না আজ একটু ভগবানের কথা আলোচনা করি, সেই বন্ধুর হাতটা শক্ত করে ধরবেন। জানবেন যেদিন আপনার শেষের দিন এসে যাবে, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই বন্ধু এসে আপনার পাশে দাঁড়াবে, সেই আপনার প্রকৃত বন্ধু, সেই আপনার মনের বন্ধু, যে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায়, যে আপনাকে ভগবানের পথে নিয়ে যায়। হ্যাঁ, ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি যদিও সেই মতের সেই পথের নয়, কিন্তু তবু আমি শ্রদ্ধা করি তাকে। কেন জানেন? তিনি যেদিন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না,
দমদম বিমানবন্দর এরোপ্লেন থেকে নামার সময় পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। এত বড় মানুষ, তিনি আমেরিকার থেকে কত বড় শিক্ষিত, মাল্টি মিলিয়নিয়ার পারসন, দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং। সাংবাদিকরা এসে তার সামনে ক্যামেরা ধরে প্রশ্ন করছে, স্যার আপনি এত বড় শিক্ষিত মানুষ হয়ে ইসকনের প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু জুতোটা কেন খুলে দিলেন? তিনি উত্তর দিচ্ছেন, শোনো, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি লেগে আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব তাও আবার জুতো পরে। এর শিক্ষা তো আমি শিখি নাই। জুতো খুলে মাটিতে নেমেছেন, প্রণাম করছেন ভারতবর্ষের মাটিকে, প্রণাম করছেন ভারতবর্ষের জননীগণকে। শোনো মা, তোমরা রামের জন্মদাত্রী, তোমরা কৃষ্ণের জন্মদাত্রী, তোমরা মহাপ্রভুর জন্মদাত্রী, তোমরা বিনয় বাদল দীনেশের জন্মদাত্রী, তোমরা সুভাষচন্দ্র বসুর জন্মদাত্রী। 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি সেই মাতঙ্গিনী হাজরার দেশ ভারতবর্ষ। সেই দেশের মানুষ তোমরা। ভগবানের নিন্দা শুনো না, ভগবানের অপমান শুনো না, এতে নিজেকে ছোট করা হয়, সমাজকে ছোট করা হয়, নিজের মাতৃসত্তাকে অপমান করা হয়। ডক্টর মহানম্বত ব্রহ্মচারীকে আমেরিকার লোক প্রশ্ন করেছিল, আপনি কেমন দেশের মানুষ যে দেশের মানুষ ল্যাংটো মেয়েকে পুজো করে? হ্যাঁ, আমি আসার সময় দেখলাম মা দাঁড়িয়ে আছে আসনে। কেমন তোমরা সন্তান, মা তোমাদের সামনে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে, তোমরা সেই মাকে পুজো করছো? এই নাকি তোমরা ভারতবাসী? মহানম্বত ব্রহ্মচারী যে উত্তর দিয়েছেন, শোনো, মায়ের অগণিত সন্তান, কোটি কোটি সন্তান, শত্রুরা বারবার ছুটে যায় সন্তানকে আক্রমণ করার জন্যে, মা সব সময় ব্যস্ত হয়ে আছে নিজের সন্তানকে রক্ষা করার জন্যে। মা যখন সন্তানকে বাঁচাবার জন্য ছুটে যায়, মায়ের পোশাকের কোনো হিসেব থাকে না। আমি কি পরে আছি, মেকআপ কত সুন্দর, আমার দেহ কত সুন্দর, এটা নয়, আগে তার সন্তানের জীবন তার কাছে দামি। মনে রাখবেন, সেই ভারতবর্ষের মানুষ আপনারা কোনোদিন ভারতবর্ষের মানুষকে ছোট হতে দেবেন না, অপমান দেবেন না, প্রতিবাদ করবেন। কেন করছ, কি জন্য করছ, কি ক্ষতি করেছে ভারতবর্ষের মানুষ? ইংরেজ যখন দেশ থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্মগ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যায় 500 বছরের লড়াইকে কেন্দ্র করে আমরা রামচন্দ্রকে আসনে বসিয়ে দিয়েছি। জগৎবাসী আবার বুঝে নিয়েছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই দেশ ভারতবর্ষ, সেই দেশ ভারতবর্ষ। আমেরিকার বিখ্যাত লেখক ডেভিড উইলি তিনি বলেছিলেন, যখন পুরো বিশ্বের মানুষ নিরক্ষর ছিল, তখন ভারতবাসী বেদ লিখেছিল। এখন সারা বিশ্বের মানুষ কাপড় পরতে জানতো না, ভারতবর্ষের মানুষ তাদের কাপড় পরা শিখিয়েছে। তোমরা সেই দেশের মানুষ। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মনে রাখবে, তোমার ভগবানের নাম ভালো লাগে না, তুমি নিও না। ভগবানের নাম বলতে ইচ্ছে করে না, বলো না। কিন্তু ভগবানের নাম যে নেয়, তাকে তুমি অপমান করো না। ভগবান সব সইতে পারে, ভক্তের অপমান কোনোদিন সহ্য করতে পারবে না। নিতাই গৌর প্রেমান হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ ছুটে গিয়েছে। শোনো আস্তে, এই যে এত চিৎকার করে কথাগুলো বললাম তোমাদের সামনে, এত ঘাম ঝরল, আমার চিৎকারটা শুধুমাত্র করে গেছি নিজের জন্য নয়, যাতে তোমরা তোমাদের আসল স্বরূপটা চিনতে পারো, সেই জন্য। কিন্তু শুনলে হবে না, নিজের জীবনে পালনও করবে, নিজের জীবনে পালন করবে। কেন? দেবাদিদেব মহাদেবকে দেখেছ কি পরে আছে? বাঘছাল, গায়ে কোনো জামা নেই, হাতে শিঙা, এক হাতে ত্রিশূল,
সাপ গোটা গায়ে জড়ানো। বলো, তোমরা যখন টিভির পর্দায় নায়িকাকে দেখো, ভালো ভালো নায়িকা যারা, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রায়, কত সুন্দর পোশাক পরে, ভালো ভালো ড্রেস পরে, নেচে বেড়ায়, গেয়ে বেড়ায়। বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন মায়েরা কাজে যায়, বাবারা যখন ব্যবসায় যায়, নায়িকার ছবিতে প্রণাম করো না মহাদেবের ছবিতে প্রণাম করো? প্রণামটা মহাদেবের ছবিতে করা হয়। কেন? ভারতবর্ষের মানুষ শিক্ষা দিয়েছে গোটা জগৎকে, ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেব তার প্রতিচ্ছবি, ত্যাগের প্রতীক। বাঘছাল দেখলে হবে না। হ্যাঁ, আবার প্রশ্ন দিচ্ছে, বাঘছাল কি পচেনি? পতিত কোথাকার। হ্যাঁ, ওরে এই চোখ দিয়ে দেখিস নি, একটু এই চোখ দিয়ে দেখ। হ্যাঁ, বর্ধমানের বংশীবাবু বিরাট বড় বাড়িতে বিরাট বড় ব্যবসা বসান, সভ্য সভ্য। তাই এই চোখ দিয়ে দেখলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে, তবে তো বুঝবি। হ্যাঁ, মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুকে ত্যাগ করবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ ছুটে গিয়েছে, সূর্যদাস পণ্ডিতকে বলছে, মেয়েটার দেহটা নামাও নামাও। সূর্যদাস, প্রভু তুমি এসেছো, আসবো না? তুমি আমায় দুঃখ দিয়েছো তো কি হয়েছে, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ছুটে এসেছে। কি বলছে দেখুন, আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিনে আপনারা শুনলেন এই কথা। কত বড় করুণার ঠাকুর দেখুন, কি বললো জানেন? সূর্যদাস পণ্ডিতকে বলছে, সূর্যদাস, আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম তখন ও বেঁচে ছিল, তুমি তো ওকে দাওনি আমায়, কারণ আমার তো নিজের থাকার জায়গা নেই, তোমার মেয়েকে কোথায় রাখবো, এজন্য দাওনি। মরা মেয়েটাকে নিয়ে কি করবে? কেন প্রভু, শ্মশানে পুড়িয়ে দেবো। আমি বলছিলাম কি, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? এই হচ্ছে নিতাই চাঁদের মহিমা, এই হচ্ছে নিতাই চাঁদ। মেয়েটা বেঁচে ছিল, আমায় দিলে না, মরাটার সঙ্গে দাও না। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে কি বলছে? গোস্বামী পাদ লিখলেন, একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। বেশ, মেয়েটার কাছে গিয়ে মুখের ঢাকনাটা সরিয়ে দিয়ে মেয়েটাকে বলছে, বসুধা আমার সঙ্গে কথা বলো। শোনো, তুমি যদি, আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমায় বিয়ে করব, মরাকে তো বিয়ে করতে পারবো না, তোমাকে বাঁচতেই হবে। আমার বিরহে তুমি প্রাণ হারিয়েছ। হ্যাঁ, বেশ, এত অভিমান আমার ওপর। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নিতাই চাঁদ নিজের শ্রীবদন হতে হরিনাম দিল। কি এত বলি শোনাইল, সেই মধুর হরিনাম। নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসু সাপাইল পরা লুদ্ধনি। বলি সরাইল, সেই মধুর হরিনাম নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে বসুধা পাইল মরা। আমার কাছে বলছে, কৃষ্ণবাবু আমার বয়স কত হলো? আরে 31। আচ্ছা, এত চেঁচিয়ে যে গান করেন না? তাহলে হ্যাঁ বলুন, আপনার ভালোর জন্য বলছি। আচ্ছা, সারা বছর কি গান থাকে না? কমাস? আরে 10 মাস গান থাকে, 2 মাস ছুটি থাকে।
বলছিলাম কি ওই 2 মাস ছুটি থাকে না বর্ষাকালটা, মানে ভাদ্র আশ্বিন, হ্যাঁ একটু লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল করে খাবেন। আমাকে বলছে ভালো যুক্তি দিচ্ছে। আরে কেন? লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খেলে না বুকের জোরটা বেড়ে যাবে, দেখবেন ফাটিয়ে গাইবেন। বাবা কি শিক্ষা দিচ্ছে, প্রণাম চরণে। এই বাঘ যখন হরিণ ধরতে ছুটে যায়, হরিণ যখন ছুটিয়ে পালায় মা কি, বাঘ যদি ধরতে না পারে কি করে বলো বলো? হ্যাঁ? হরিণ কি করে এরকম করেন? হরিণ তো ঘাস খায়, বাঘ তো মাংস খায়। যারা বেশি করে করে মাংস খাচ্ছে না সারা মরার সময় এরকম করবে, প্রাণ যেতে চাইবে কিন্তু যাবে নি, আটকে থেকে যাবে। এত বলি শোনাইল মধুর হরিনাম, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুদা পাইল পরাণ। অগণিতাই চাঁদের মুখে হরিনাম শুনে বসুদা পাইল পরাণ। বলি মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুদা পরাণ পাইল, মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুদা পরাণ পাইল। আজ সবে মিলে হরি হরি বলো, বলি মোদের বসুদা পরাণ পাইল, ওগো সকলার মনে আনন্দ বাড়িল। বসুদা পরাণ পাইল। এবার প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, নিতাই গৌর হরি বল। বেঁচে গিয়েছে তো, আজকে বিয়ে দেবো, এই লগ্নে দেবো। কে বলছে? সূর্যদাস পণ্ডিত। আজই দেবো বিয়ে, এই লগ্নেই দেবো। প্রভু আর দেরি নয়। উদ্ধারণ দত্ত বলছে আমার বহু টাকা হয়ে গেছে, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। আমার নিতাই চাঁদের বিয়ে বলে কথা, হ্যাঁ খাবো না, হয় নাকি? শুনুন, যদি কেউ অম্বিয়া কালনায় যান, আমরা গিয়েছিলাম, গদাধর চক্রবর্তী নামে একজনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ আছে। সেই নিতাই চাঁদের বিয়ের নিমন্ত্রণ এখনো গোছানো আছে, সেই তালপাতায় লেখা চিঠি উদ্ধারণ দত্ত নিজে নিয়ে গেছে। সেই চিঠি দর্শন করেছি আমরা, দেখে আসবেন। সেই চিঠি হাতে এখনো সুন্দর, তার ছেলে মেয়েরা গুছিয়ে রেখেছে। এই হচ্ছে সেই চিঠি, নিতাই চাঁদের বিয়েতে আমার দাদুর দাদু নিমন্ত্রণ পেয়ে, দেখো সেই চিঠি। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ। বাজারে 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 হরি বল। বাজারে 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 এইবারে মায়েদের পালা। শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাও উলু নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও উলু নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল। সুন্দর করে নিতাই চাঁদকে
চাঁদকে জল এনে স্নান করিয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন, আরে যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে, তোমরাও আসবে, আজ গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, আজ হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে জল এনে স্নান করিয়ে নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। আস্তে নিতাই চাঁদকে কি পরালো জানো? বিবাহের সাজ ছিল কি জানো? বিবাহের সাজটা অন্য কিছু নয়, সুন্দর ব্যাখ্যা করা আছে। বিবাহের সাজ কি? চুলটা খোলা আছে, সুন্দর করে গায়ে চন্দন দিয়েছে, অগরু দিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, একদম ফিট সাদা, আর এই পর্যন্ত চুল, কুচকুচে কোড়া কোড়া চুল, আর চোখগুলো একদম টানা, বিরাট নাক। আর নিতাই চাঁদ 7 ফুট লম্বা। আবার উদ্ধারণ দত্ত আসতে উদ্ধারণ দত্ত করেছে কি, নিতাই চাঁদকে ধুতি পরিয়েছে, নীল ধুতি। সাদা লোক যদি নীল কাপড় পরে শোভাটা একবারে দারুণ হয়েছে। এমনি কাপড় নয়, আজকে পরেছে ত্রিকচ্ছ ধুতি, 3টে কোছা। কোনটা কোথায় দেখো, এদিকে ঘুরিয়ে এইখানে মাঝখানে একটা হলো, পায়ের ফাঁক দিয়ে পিছনে একটা হলো, এই যে ঝুলছে এইটা তুলে এইখানে 3টে কোছা গুঁজে নিতাই চাঁদ চলে গিয়েছে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বরণ করবে। হ্যাঁ, বর এসে গেছে। এ তো শিবের বর নয়, সাড়ে করে বর এলো, বরযাত্রী সব কালো কালো। এ সেই বর নয়, ওরে বাবরে। বর এসে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে। বর বুঝি হলো রে, আরে বরণ করতে হবে, বর বুঝি এলো রে। আরে বরণ করতে হবে, হরি 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 বলে হৃদয় গৌর হরি বল। হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। মেয়েদের জীবনে যত সর্বনাশ তো বান্ধবীগুলো নিয়ে আসে। তা বসুধার বিয়ে হচ্ছে, বান্ধবী থাকবে না। হ্যাঁ, আর এক বান্ধবী আরেক বান্ধবীকে সহ্য করতে পারেনি। সবাই ভাবে আমার থেকে যেন ওর স্বামীটা কমা দামি হয়, আর যদি দামি হয় ওকে গিয়ে টিপ্পনি করে, ঠিকই ছিল রে, নাকটা একটু ভোঁতা হয়ে গেল। বসুধার বান্ধবীরা গিয়ে বসুধাকে বলছে, এই প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে। এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। পিয়া রে বর এলো রে, উলুধ্বনি হরি হরি বল। বর এলো রে, টোপর মাথা দিয়া রে, টোপর মাথা দিয়া। কোন দেবতা করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। কোন দেবতা করিলি পূজা, পেলে এমন বর, সেই দেবতা করব পূজা, পাব মনোহর। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে। প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথা দিয়া। প্রিয়া রে তোর বর
দেখবেন শুধু বিয়ে বাড়িতে তো মায়েদেরই সব ব্যাপার, সে বিরাট ব্যাপার, হে তাই না? হ্যাঁ, তো কথা হচ্ছে শাড়ি পরতে 10 মিনিট লাগে, আমি জানি মায়েদের অসুবিধা নেই, কিন্তু কোনটা পরবো এইটা বাঁচতে 5 ঘন্টা, পরতে 10 মিনিট হয়ে যাবে, কিন্তু কি পরলে ঠিক মানাবে আর কি, হচ্ছে নি। হ্যাঁ, আর দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে, এই আমার কথা দুঃখ পাবেন না কেউ, মজা করার জন্য বলছেন, সুন্দরী মেয়ে যদি থাকে ছেলেরা দেখবে, ও আমিও দেখি, না বলার জায়গা নেই। হ্যাঁ, এই যে মা বসে আছে পাশে, কিন্তু কোনো সুন্দর ছেলে যদি যায় মেয়েরাও কিন্তু দেখে, না বলা যায়, আমাকে দেখেনি তো, যাকে দেখা তাকে ঠিক দেখে। হ্যাঁ, এবার ছেলেটা বসে আছে আর মেয়েটা গিয়ে শুধু ওর কাজ দিয়ে ঘুর করছে, যদি একটু কথা বলে, একটু একবার, যার সঙ্গে যার ভাব, ছোট্ট কথা বললে লাভ, বাকিটা বললাম নিয়ে আসে, তাহলে একটু যদি বলে একটু, এখন যদি দেখ কোনো কারণে ছেলেটা পাত্তা দিচ্ছে নি, তো মেয়েটা একটা ভঙ্গি করে, কিরকম জানো, দেখো আমার দেখো, বলবো নি কথা। আর যখন কোনো মেয়ে